যে কথা বলছিলাম, মানুষ ধর্মীয় অনুকরণে শুধুমাত্র একটি মাত্র বিষয়ে, যা আল্লাহ সুবহানাহু তাআলা প্রদত্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত, অর্থাৎ তিনি পথ পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, এই সমস্ত বিষয় ছাড়া অন্ধ অনুকরণ করা যায় না আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। সেখানে স্পষ্ট আমরা অধিকাংশ মানুষের নিয়ম পদ্ধতি মানতে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অনেক আয়াত অস্বীকার করে ফেলি। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে যে অনেক হাদিসকে অস্বীকার করে ফেলি। সেজন্য বলছিলাম যে অবশ্যই মাযহাব মানতে গিয়ে আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে নিরাকার বলে দিলাম, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা কমপক্ষে 30, 40, 50-এর অধিক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি জায়গায় এক জায়গায় সমাসীন, তিনি আরশে সমাসীন। এভাবেই অনেক আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলা। সেখানে তদন্ত করে দেখেন কোরআনুল কারীমে কোথাও আল্লাহ সুবহানাহু তাআলা নিরাকার বলেনি। যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল মুলক সেখানে স্পষ্ট বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সেখানে মহাপবিত্র সেই সত্তা যার হাতে সমস্ত রাজ্য, সমস্ত সকল রাজ্য তারই হাতে, সকল রাজ্য সকল কিছুই তার হাতেই। সেখানে আমরা মাযহাব মানতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার আকারকে নিরাকার বলে সাব্যস্ত করলাম, অথচ এটা ছিল হিন্দুদের দাবি। সেখানে বললাম যে মাযহাব মানতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজের নাজের গায়েব জানতা, এমনকি নূরের তৈরি, তার জন্য আমরা কিয়াম করি। আশ্চর্য বিষয়, সেখানে আমরা মাযহাব মানতে গিয়ে অসংখ্য সুন্নাহ এবং হাদিসের পার্থক্য করলাম। মাযহাব মানতে গিয়ে নামাজের ওয়াক্ত পরিবর্তন করে ফেলালাম। মাযহাব মানতে গিয়ে 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, 5 রাকাত বেতের, 7 রাকাত বেতের খুঁজে পাচ্ছি না। মাযহাব মানতে গিয়ে যা হাদিসে সূচিপত্রে আছে, যা দেখে সহজে বোঝা যায়, সেটাকে অস্বীকার করে দিলাম। মাযহাব মানতে গিয়ে জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফাল ইয়াদাইন করা, পায়ে পায়ে লাগানো অধ্যায় সহ অস্বীকার করলাম। আশ্চর্য বিষয়, মাযহাব মানতে গিয়ে হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য খুঁজে পারলাম না। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করতে পারলাম না। মাযহাব মানতে গিয়ে হাদিস এবং ইতিহাস পার্থক্য করতে পারলাম না। মাযহাব মানতে গিয়ে কাউকে কাফের বলা ছাড়তে পারলাম না। মাযহাব মানতে গিয়ে কাউকে কাফের বলা ছাড়তে পারলাম না। কাউকে কাফের বলা থেকে বিরত থাকতে পারলাম না। কোন সত্যগুলো হলে একজন ব্যক্তিকে কাফের বলা যায় ছাড়লাম না। মাযহাব মানতে গিয়ে হাদিসকে ব্যঙ্গ করতে ছাড়লাম না। তাহলে মাযহাব মানতে গিয়ে অবশ্যই শত শত হাদিসের ব্যঙ্গ করলাম, ছেড়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কর্ম আমি করিনি বলিনি এমন কিছু কর্ম যদি আমার নামে চালিয়ে দেয়, সেজন্য তার জাহান্নামের বাসস্থান করে নেয়, তার জাহান্নামের মধ্যে থাকার জায়গা করে নেয়। বড় কথা, ছোট না, বড় কথা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তার নামে যদি কেউ চালিয়ে দেয়, তার নামে যদি বলে, তাহলে তার ঠিকানা যেন জাহান্নামের মাঝে করে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন শব্দ কথাগুলো বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাযহাব মানতে গিয়ে 3 ইমামের সকলে বলেছেন ফিতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে, উত্তম খাদ্য শস্য দিয়ে, প্রধান খাদ্য শস্য দিয়ে। একজন মাত্র বলেনি, তিনি বলেছেন টাকা দিয়ে। মাযহাব মানতে গিয়ে কোরআন এবং সহিহ হাদিসের কাছে আসতে পারলাম না।
মাযহাব মানতে গিয়ে খাদ্যদ্রব্য, ফকির মিসকিনের খাদ্যদ্রব্য কিভাবে টাকা হয়ে গেল, ফিতরা কিভাবে টাকা হয়ে গেল, জাকাত কিভাবে শাড়ি লুঙ্গি হয়ে গেল, শুধুমাত্র মাযহাব মানতে গিয়ে আজানের পরিবর্তন হয়ে গেল। আজানের পরিবর্তে গান বাজনা, নভেল, নাটক, দোয়া, তাসবিহ, কোরআন তেলাওয়াত, মিউজিক বিশিষ্ট গান। আশ্চর্য হয়ে গেল, যে মসজিদে সামান্যতম একটু মিউজিক, যে রিংটোন বাজলে কেমন হয়, মোবাইলের রিংটোন বাজলে অসহ্য লাগে, সেখানে কয়েক মিনিট যাবত যে মিউজিক বিশিষ্ট গানগুলো বাজাচ্ছে, সমস্যাই নেই। মাযহাব মানতে গিয়ে বিভিন্ন তরিকার বেড়াজাল থেকে বের হতে পারলাম না। মাযহাব মানতে গিয়ে বিভিন্ন তরিকা মতবাদের বেড়াজালের মধ্য থেকে বের হতে পারলাম না। মাযহাব মানতে গিয়ে সেই সকল তরিকা, মতবাদ, সেই সমস্ত দর্শনের মধ্যেই থেকে গেলাম, বের হতে পারলাম। জীবন্ত মাযহাব মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত প্রমাণ করলাম। অথচ সাহাবীরা সবচেয়ে বড় ভুল করেছেন, জীবন্ত রাসূলকে তারা দাফন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরকালে তো ব্যাপারই আলাদা। তাহলে আপনার পূর্ব উত্তরসূরি সবাই জীবিত? কবরের জীবন থেকে পরবর্তীতে জীবনে যে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন সেটা পরের কথা। ইহলৌকিক জীবনে আপনি প্রমাণ করলেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত? তিনি আমাদের অনুষ্ঠানে আসেন, যখন আমরা কিয়াম করি তিনি আসেন। তিনি আসেন কিন্তু যাওয়ার সময় বলে যান না। তিনি আসেন কিন্তু কি খাদ্য জোগাড় করেছেন সেটা না খেয়ে চলে যাচ্ছেন। কিভাবে আসলেন তার আপ্যায়ন করলেন না, কিভাবে আসলেন তার একটু পরিচর্যা করলেন না, খেদমত করলেন না। তিনি আসলেন আর চলে গেলেন, আর আপনার শুধু সালাম বিনিময় করে তাকে বিদায় দিলেন। অথচ সাহাবীরা তাকে দেখে কথাবার্তা বলতেন, জিজ্ঞাসা করতেন, খেদমত করতেন, উজুর পানি এনে দিতেন এবং মেহমানদারি করতেন। আর আপনি রাসূল আসলেন আর সাথে সাথে বিদায় দিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাযহাব মানতে গিয়ে অনেক হাদিসকে অস্বীকার করলাম, কখনো স্বীকার করে নিতে পারলাম না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহজ বুঝ দান করুন এবং কোরআনুল কারীম এবং হাদিস সমন্বয় করে জীবন গঠনের জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করে নিন এবং হেদায়েতের সূক্ষ্ম সুন্দর পথ পন্থা আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।